Today I am going to discuss how you create a local server at your own computer. তো ইনিশিয়ালি আমাদেরকে সফটওয়্যার ডাউনলোড করতে হবে। আমরা ওয়ার্মস সার্ভার ওয়ার্ম সার্ভারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে warmserver.com, সেখান থেকে আমরা আমাদের লিঙ্কটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নিই, তারপর নেক্সট পরপর যে প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলো সবগুলো দেখে নেব। তো এই সফটওয়্যার ওপেন সফটওয়্যার, এটাকে আমরা জেনারেলি ইনস্টল করে নর্মালি কাজ করে নিতেই পারি, কিন্তু এই সফটওয়্যারে বেসিক দুটো কম্পোনেন্ট অ্যাপাচি সার্ভার এবং পিএইচপি অ্যাডমিন অর্থাৎ মাই এসকিউএল ডেটাবেসকে কী করে হ্যান্ডেল করব সেই সমস্ত ডিটেলস আমরা এর মধ্যে দেখে নেব। কারণ সেই ডিটেলসগুলো যদি আমরা না জেনে থাকি তবে আমরা হয়তো কোনো একটা প্রজেক্ট নামিয়ে ফেলবো ঠিকই, কিন্তু তার ঠিকঠাক মতো তাকে অপারেট বা তার কাস্টমাইজেশন, ফাইল আপলোডিং, ইমেল সেটিংস ইত্যাদি ইত্যাদি এই কাজগুলো করতে পারবো না। ফলে এই টিউটোরিয়ালসে আমি ফোকাস করছি হাউ টু ইনস্টল ওয়ার্মস সার্ভার, দ্যাট ইজ কীভাবে আমরা একটা সার্ভারকে লোকালি কম্পিউটার কনফিগার করছি, দেন এর ফিচার্সগুলো কী কী, তার সঙ্গে আমরা কী করে পিএইচপি অ্যাডমিনকে কনফিগার করতে পারি এবং মাই এসকিউএলের ডেটাবেসকে কীভাবে কনফিগার করতে পারি, এই সমস্ত ডিটেলস এখানে আমরা দেখে নেব। তো এখানে আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো রেখেছি। সব কিছুর আগে আমরা একবার একটু দেখে নিই যে সার্ভারের কাজ কী এবং সার্ভার কী, ক্লায়েন্ট কী এবং এর ঠিক ফিচার্সগুলো কী কী রয়েছে। ক্লায়েন্ট বেসিক্যালি আমরা সবাই যারা আমরা ওয়েবসাইটকে অ্যাক্সেস করছি, ব্রাউজারে বসে আমরা আমাদের ইউআরএলকে টাইপ করছি, টাইপ করার সঙ্গে সঙ্গে সেই ইউআরএল একটা আইপি অ্যাড্রেসে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ সেই আইপি অ্যাড্রেসে আমার রিকোয়েস্ট চলে যায়, সেইখান থেকে ডেটা বা পেজ লোড হয়ে আবার আমার সেই ব্রাউজারের কাছে ফিরে আসে। অর্থাৎ আমি কিছু রিকোয়েস্ট পাঠাই, সার্ভার তা প্রসেস করে তার করসপন্ডিং রেজাল্ট ক্রিয়েট করে আমাকে HTML ফরম্যাটে আমাকে রিটার্ন করবে। এই যে প্রসেস রয়েছে অর্থাৎ ক্লায়েন্ট সার্ভার মডেল যেটাকে বলা হয়, এই মডেলকে মেনটেন করার জন্যই আমার দরকার পড়ে একটা সার্ভার। প্রশ্ন আসছে যে আমরা প্রথমেই যদি আমাদের ওয়েব পেজগুলোকে গ্লোবাল কোনো সার্ভারে রাখতে যাই তবে সেই ক্ষেত্রে আমার ব্যান্ডউইথ নষ্ট হবে, প্লাস স্টার্টিংয়ে আমরা যখন ইনিশিয়াল স্টেজে রয়েছি সেই স্টেজে যদি আমরা কাজ করতে যাই তবে আমাদের বেশ কিছু অসুবিধা হতে পারে। ফলে আমরা তাকে কি করছি, লোকালি আমরা তাকে ক্রিয়েট করছি এবং যখন ফাইনালি ক্রিয়েট হয়ে যাবে, অপারেশনাল হবে, তখন আমরা সেই টোটাল কন্টেন্টকে অর্থাৎ সেই ওয়েব সার্ভারের কন্টেন্টকে গ্লোবালি কোনো একটা ওয়েব সার্ভারে আমরা পাবলিশ করব। তো এই ক্ষেত্রে আমরা অ্যাপাচি সার্ভারের ফিচার্সগুলো দেখে নিই। এটা ক্রস প্ল্যাটফর্ম সফটওয়্যার, ওয়ার্কস অন ইউনিক্স অ্যান্ড উইন্ডোজ সার্ভার্স। অ্যাপাচি ইজ এ ফ্রি সফটওয়্যার, অর্থাৎ এর জন্য আমাদের কোনো আলাদা পে করতে হয় না। এস্টাবলিশ এ কানেকশন বিটুইন সার্ভার অ্যান্ড দ্য ভিজিটর অর দ্য ক্লায়েন্ট, কমিউনিকেট ফাইলস back and forth between them. Apache server is set up through a configuration file. আমরা সেই সার্ভারকে কনফিগার করতে পারি। তো প্রসেসগুলো আমরা দেখে নেব পরে। কানেক্ট টু ডিএনএস সার্ভার, অর্থাৎ এই google.com অর্থাৎ এই ইউআরএল বা ডোমেইন নেম থেকে আইপি অ্যাড্রেসের যে কনভার্সেশন রয়েছে সেই কাজটুকু এই সার্ভারে হয়ে থাকে। যদিও সেটা ডিএনএস সার্ভারের কাজ, কিন্তু একটা লেভেল এই সার্ভারে হয়ে থাকে। ফিচার্স অফ অ্যাপাচি সার্ভার: HTTP অ্যাক্সেস, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6কে অ্যাক্সেস করতে পারবে। ফাইল ট্রান্সফার প্রোটোকল, যার সাহায্যে বেসিক্যালি ফাইল বা হিউজ ফাইল যদি ট্রান্সফার করতে হয় তবে সেই প্রোটোকলের কম্পোনেন্টগুলো রয়েছে। HTTP অর্থাৎ HTML পেজ বা ওয়েব পেজকে অ্যাক্সেস করার যে প্রোটোকল রয়েছে সেটাকে সাপোর্ট করছে। পার্ল, সার্ভার স্ক্রিপ্ট প্রোগ্রামিং, লুয়া অ্যান্ড PHP সবগুলো কেই সাপোর্ট করছে। ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট, অর্থাৎ যখন আমাদের ডেটা অ্যাক্সেস করা হয় কী পরিমাণ ব্যান্ডউইথ লাগবে তবে তার ম্যানেজমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড লোড ব্যালেন্সিং। এক্ষেত্রে অ্যাপাচি সার্ভার এবং অ্যাপাচি টমক্যাট সার্ভার এই দুটোর মধ্যে একটা বেসিক পার্থক্য রয়েছে, আমরা অনেক সময় একসঙ্গে মিলিয়ে ফেলি। তো অ্যাপাচি টমক্যাট সার্ভার বেসিক্যালি জাভা স্ক্রিপ্ট পেজেস অর্থাৎ জেএসপি বা সার্ভলেট অর্থাৎ জাভা রিলেটেড কম্পোনেন্টের সঙ্গে অ্যাপাচি টমক্যাট কাজ করে। ভাইরাস অ্যাপাচি সার্ভার বেসিক্যালি পিএইচপি ফাইল বা সেই রিলেটেড এর সঙ্গেই কাজ করে। তো রান অ্যাট ফার্স্ট
তো ফার্স্ট স্টেপ আমাদের কি হচ্ছে, ফার্স্ট স্টেপ আমরা আমাদের সফটওয়্যারকে ডাউনলোড করব। ডাউনলোড করার পর তাকে আমরা কি করব, ডবল ক্লিক করলে রান করব। রান এজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, দেন উইজার্ড ইনস্ট্রাকশন স্টার্ট হবে। সেই উইজার্ড ইনস্ট্রাকশানে আমরা পরপর যে প্রসেসগুলো রয়েছে বা যেই ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেই ইনস্ট্রাকশনগুলোকে ফলো করব। দ্যাট ইজ নেক্সট স্টেপ 4, অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, settings the path, and create quick launch icon and a desktop icon। আমরা এইখানটায় দুটো টিক করে দিতে পারি। ব্রাউজার সিলেকশন, এক্ষেত্রে ডিফল্ট ইন্টারনেট এক্সপ্লোরার সেট আপ হয়ে থাকে, আমরা প্রয়োজনে সেটাকে চেঞ্জ করে গুগল ক্রোম করতে পারি বা অন্য কোনো যে কোনো ব্রাউজারকে আমরা সিলেক্ট করতে পারি। তবে সেই ক্ষেত্রে আমাদেরকে উইন্ডোজ সি ড্রাইভে উইন্ডোজ ফোল্ডার থেকে ব্রাউজারে গিয়ে বা ক্রোম ফোল্ডারে গিয়ে আমাদেরকে স্পেসিফিক ইএক্সি ফাইল অর্থাৎ ক্রোমের যে ইএক্সি ফাইল রয়েছে তাকে সিলেক্ট করে দিতে হবে। স্টেপ 6, অ্যালাউ ফ্রম ফায়ারওয়েল। ফায়ারওয়েল এই কম্পোনেন্টকে বা এই সফটওয়্যারকে ব্লক করতে পারে, ফলে আমাদেরকে তাকে অ্যালাউ করতে হবে। তো সেক্ষেত্রে অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করব এবং তার সঙ্গে পিএইচপি মেল প্যারামিটার, সেক্ষেত্রে আমরা লোকাল হোস্ট বাই ডিফল্ট থাকবে এবং আমরা আমাদের ইমেলকে এখানে সেট আপ করে দিতে পারি পরবর্তীতে বিভিন্ন মেল রিলেটেড সার্ভিসের জন্য। স্টেপ 7, ফিনিশিং অ্যান্ড লাঞ্চিং দ্য সফটওয়্যার, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ফিনিশে ক্লিক করব অ্যান্ড লাঞ্চ ওয়ান সার্ভার টু নাও। After successful installation, you will get Apache, MySQL, PHP, and PHP-MyAdmin and SQL Body component at our computer. Step 9, starting the server. তো ইনিশিয়ালি আমাদের এই কম্পোনেন্ট স্টার্ট নাও হতে পারে, সেই ক্ষেত্রে আমরা কম্পিউটারের টাস্ক বারে রাইট সাইডে এই আইকনে গিয়ে রাইট ক্লিক করব, যেখানটায় আমরা পেয়ে যাব হচ্ছে ওয়ার্ম সার্ভারের এই আইকনটি পেয়ে যাব। ইনিশিয়ালি সেটা রেড কালার থাকার সম্ভাবনা বেশি, অর্থাৎ রেড কালার মিনস দ্যাট ইজ সার্ভার ইজ ইন অফলাইন মোড, দ্যাট ইজ নো সার্ভিস হ্যাজ বিন স্টার্টেড ইয়েট, দ্যাট ইজ অ্যাপাচি, পিএইচপি অ্যান্ড মাইএসকিউএল, এই সবকটা কম্পোনেন্টই সেই ক্ষেত্রে স্টপ অবস্থায় রয়েছে। তো কী করতে হবে আমাদেরকে, উই হ্যাভ টু ক্লিক অর রাইট ক্লিক অ্যান্ড জাস্ট ক্লিক অন দ্য বাটন, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব, দেন ফার্স্ট এটা ইয়েলো হতে পারে, দেন ইট উইল কাম অ্যাজ দ্য গ্রিন কালার। তো ইয়েলো কালার মিনস স্টিল অফলাইন। যদি ইয়েলো কালারে থেকে যায় তবে হয়তো কিছু কম্পোনেন্ট সেক্ষেত্রে স্টার্ট নাও হয়ে থাকতে পারে। তো ফাইনালি গ্রিন কালার যখন হবে তখন দ্য ওয়েব সার্ভার ইজ ওয়ার্কিং নর্মাল অ্যান্ড অল সার্ভিসেস হ্যাজ বিন স্টার্টেড। তো এই প্রসেস এই আইকনে আমরা হয়তো এই কম্পোনেন্টকে নাও পেতে পারি। যদি সেক্ষেত্রে না পেয়ে থাকি তবে আমরা কী করবো, C/:ওয়ার্ম ফোল্ডার। তো ওয়ার্ম ফোল্ডারে চলে যাব, ওয়ার্ম ফোল্ডারে গিয়ে পাবো হচ্ছে ওয়ার্ম ম্যানেজার। যদি আমরা ডি ড্রাইভে ইনস্টল করে থাকি তবে ডি ড্রাইভের ওয়ার্ম ফোল্ডারে গিয়ে আমরা কম্পোনেন্ট হিসেবে পাবো ওয়ার্ম ম্যানেজার। সেক্ষেত্রে আমাদের ডবল ক্লিক করতে হবে, ডবল ক্লিক করে এই আইকনকে অ্যাক্টিভেট করাতে হবে। অর্থাৎ যখনই আমি সার্ভারে কাজ করব তখন আমাকে এই সার্ভিসকে অন করে দিতে হবে। যদি আমাকে অফ করতে হয় তাহলে আমরা এখানে রাইট ক্লিক করে তাকে অফও করতে পারি, অর্থাৎ অফ অন এই দুটো প্রসেসের মাধ্যমেই আমরা এই সার্ভারকে চালু বা অফ করব। নাও স্টেপ 10, কনফিগারেশন ডিফারেন্ট কম্পোনেন্ট, অর্থাৎ ওয়ার্ম সার্ভারে সেই আইকন গ্রিন হওয়ার পর আমাদের কী করতে হবে, ব্রাউজার খুলতে হবে, অর্থাৎ যেই ডিফল্ট ব্রাউজার আমরা খুলেছি সেটাকে ইউজ করতে পারি বা আমরা যে কোনো সার্ভার থেকেই একে অ্যাক্সেস করতে পারি। আমাদেরকে টাইপ করতে হবে আইদার 127.0.0.1/or http://localhost। তো লোকাল হোস্ট আলটিমেটলি এই অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করে থাকে এবং এই স্টার্টিং অ্যাড্রেস এটা হচ্ছে আমাদের লোকাল হোস্ট হিসেবে যে সার্ভার রয়েছে সেই সার্ভারের ডিফল্ট অ্যাড্রেস। তো আমরা এটাকে অন করার সঙ্গে সঙ্গে এখানে যে ইন্ডেক্স ফাইল রয়েছে সেই ইন্ডেক্স ফাইল হিসেবে আমাদের এই পেজ উঠে আসবে, অর্থাৎ এটা আমাদের স্টার্টিং ওয়েলকাম স্ক্রিন, যেখানটায় আমরা দেখতে পাবো বেশ কিছু এক্সটেনশন রয়েছে, তার মধ্যে এফটিপি, দেন MySQLi, পিডিও, জিপস, XML, পিডিও MySQL, ক্যালেন্ডার, এবং মাল্টিপল কম্পোনেন্ট রয়েছে। সেই কম্পোনেন্টগুলোর উপর আমরা প্রয়োজনে তাদেরকে ইনস্টল আনইনস্টল বা তাদের কনফিগার করতে পারি। এছাড়া দু ধরনের টুলস
রয়েছে আমাদের, সেটা পিএইচপি ইনফরমেশন, যার সাহায্যে আমরা php.ini ফাইলকে এডিট করতে পারি, এবং পিএইচপি মাই অ্যাডমিন, যার সাহায্যে মাই এসকিউএল এর অর্থাৎ ডেটাবেসের যে কম্পোনেন্ট রয়েছে বা টেবিল রয়েছে সেগুলোকে আমরা আপডেট করতে পারি। এছাড়া এসকিউএল বডিও রয়েছে, তবে সেটা আমাদের এখানকার কনসেপ্টে আমরা রাখছি না। তো ফাইনালি উইল ফাইন্ড a welcome screen and this component will be successfully loaded. Now configuration of PHP MyAdmin. তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, 127.0.0.1/php myadmin লিখে এন্টার করলেই আমরা একটা নিউ পেজে চলে আসবো, যেখান থেকে আমরা আমাদের PHP MyAdmin কে কন্ট্রোল করতে পারি, অথবা ওয়েলকাম স্ক্রিন থেকেও আমরা ক্লিক করে যেতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা ডেটাবেস ক্রিয়েশন অ্যান্ড টেবিল ক্রিয়েশন এই সমস্ত প্রসেসগুলোই দেখে নিতে পারি। তো এবার ওয়েব পেজ ক্রিয়েশন, ওয়েব সার্ভার ক্রিয়েশন, অর্থাৎ ফার্স্ট আমাকে কী করতে হবে, একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করতে হবে। সেই ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করার পর আমরা তাকে রাখবো কোথায়, ওয়ার্ম ফোল্ডারে, www ফোল্ডারে। সি ওয়ার্ম, তার মধ্যে যে www ফোল্ডার রয়েছে সেখানে আমরা এই index.html ফাইলটাকে রাখবো। ফর মাল্টিপল ডোমেন, যদি আমরা মাল্টিপল ওয়েবসাইটের জন্য কাজ করি সেক্ষেত্রে আমরা প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি একটা ফোল্ডার ক্রিয়েট করবো, এবং ফোল্ডারটার নাম দেবো কি, সাব ফোল্ডার। সে সাইট 1, সাইট 2, এরকমভাবে আমি সাব ফোল্ডার ক্রিয়েট করবো, এবং প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে যে ইন্ডেক্স ফাইল রয়েছে সেটা বাই ডিফল্ট আমরা ওপেন করতে পারবো। অর্থাৎ সেই ক্ষেত্রে যদি আমরা ব্রাউজার থেকে কল করতে চাই তাহলে কি করবো, লোকাল হোস্ট / সাব ফোল্ডার নেম / আর index.html যেহেতু হোম পেজ হিসেবে অটোমেটিক্যালি স্টার্ট হবে, ফলে প্রত্যেকটা ফোল্ডারে যদি index.html থাকে তো বাই ডিফল্ট সেই পেজটাই লোড হয়ে যাবে। এছাড়া আরও কিছু ইনফরমেশান এখানে আমি দিয়ে রাখছি, এর পরবর্তীতে যখন আমরা ডেটাবেসের উপর কাজ করব তখন সেই ক্ষেত্রে এই ইনফরমেশানগুলো খুব ভাইটাল ইনফরমেশান হিসেবে কাজ করবে। তো ফার্স্ট ওয়ান ইজ দ্য ডিফাইন। তো ডিবি ইউজার, তো ডিবি ইউজার হিসেবে, ডেটাবেস ইউজার হিসেবে রুটকে বোঝানো হয়, এবং তার পাসওয়ার্ড বাই ডিফল্ট ব্যাকএন্ড থাকে, ডেটাবেস পাসওয়ার্ড ব্যাকএন্ড, অ্যান্ড হোস্ট নেম ইজ লোকাল হোস্ট। ওকে, তো এই তিনটে ইনফরমেশন আমাদের বিভিন্ন জায়গায় লাগে। এইবার আমরা দেখে নেব যে কী করে একটা index.html পেজ ক্রিয়েট করা হয় এবং সেই লোকাল সার্ভারে তাকে কী করে ফেলা হয়। তো প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে যে সার্ভার অন রয়েছে কিনা। তো আমরা এই ক্ষেত্রে একে রাইট ক্লিক করে, রাইট ক্লিক নয়, নর্মাল ক্লিক করে এক্ষেত্রে স্টার্ট অল সার্ভিস বা স্টপ অল সার্ভিস করে আমরা করি, যেহেতু আমার এক্ষেত্রে সমস্ত সার্ভিস অন রয়েছে, ফলে আমরা আর এখানে কিছু করার দরকার নেই, আমি স্টপ করে নিলাম। আমি একবার দেখে নিচ্ছি কী করে স্টার্ট করব। তো এই ক্ষেত্রে আমরা চলে যাব সি ড্রাইভে, ওয়ার্ম ফোল্ডারে ওয়ার্ম ম্যানেজার, আমরা এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা মেসেজ পাচ্ছি। তো তাকে ইয়েস করার পর আমরা এখানে দেখে নিই যে এই ক্ষেত্রে আমরা সার্ভার অফ অবস্থায় রয়েছে। তো ইয়েলো দেন গ্রিন কালার হলো, অর্থাৎ সার্ভার এক্ষেত্রে আমাদের অনলাইন হয়ে গেল। এবার অনলাইন হওয়ার পর আমাদের index.html একটা ক্রিয়েট করতে হবে, এবং আমরা কোথায় যাব, সি ড্রাইভ, দেন ওয়ার্ম ফোল্ডার, দেন www ফোল্ডার। এক্ষেত্রে আমার মাল্টিপল ওয়েব পেজ রয়েছে, যাতে প্রত্যেকটার মধ্যে আমরা কি করছি, একটা index.html পেজ রয়েছে। আমি চলে যাচ্ছি কোনো একটা ফোল্ডারের ভেতর। তো সেই ফোল্ডারে গিয়ে আমরা যদি তার ইন্ডেক্স ফাইলকে কল করতে চাই তাহলে দেখে নেব কী হচ্ছে। আমি চলে যাচ্ছি ফটো গ্যালারি, আমি এই ক্ষেত্রে এখান থেকে একটা ইন্ডেক্স ফাইল এবং তার সঙ্গে রিলেটেড ইমেজ কিছু রয়েছে, আমি তাকে এক্ষেত্রে কপি করছি। কপি করে নিয়ে আমি বলেছি রাখবো কোথায়, www ফোল্ডারে। তো www ফোল্ডারে গিয়ে আমি এক্ষেত্রে পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে ইমেজ ফাইল এবং তার সঙ্গে রয়েছে ইন্ডেক্স ফাইল। আমি কিছু ফাইল সরিয়ে নিয়েছি, এক্ষেত্রে ইন্ডেক্স এবং ইমেজ ফাইল, এই দুটো কন্টেন্টকে আমি নিয়ে কাজ করছি। অর্থাৎ অর্থাৎ সার্ভারে আমার যে পেজগুলো বা কন্টেন্টগুলো থাকবে সেটা শুধু একটা ইন্ডেক্স HTML পেজ বা মাল্টিপল HTML ফাইলস থাকবে, তার সঙ্গে ইমেজ ফাইলস থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা ইমেজ ফাইলে একবার দেখে নিচ্ছি, এই পিকচারগুলো রয়েছে, এগুলোকে আমরা ইউজ করেছি index.html এ। এবার আমরা একে রান করাটা দেখে নেব কী করে রান করতে হবে। আমরা লোকাল হোস্ট লিখবো, লিখে জাস্ট শুধু এন্টার করবো। তো সেই ক্ষেত্রে আমাদের
ডট এইচটিএমএল পেজ লোড হওয়ার কথা, অর্থাৎ এই পেজটা আমাদের লোড হয়ে যাওয়ার কথা। অর্থাৎ তো আমরা প্রয়োজনে এক্ষেত্রে ইন্ডেক্স ডট এইচটিএমএলও লিখতে পারি, ইন্ডেক্স ডট এইচটিএমএল লিখতে পারি, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। যদি মাল্টিপল ওয়েব পেজ আমাকে ক্রিয়েট করতে হবে, তবে আমি কী করব, প্রত্যেকটা আলাদা আলাদা সাইটের জন্য আমরা একটা করে ইন্ডিভিজুয়াল ইন্ডেক্স ফাইল তৈরি করবো। যেমন ইউজার্স লগইন, তার মধ্যে আমাদের ইন্ডেক্স ফাইল রয়েছে, অর্থাৎ একে যদি আমাদের অ্যাক্সেস করতে হয় তবে কি করতে হবে, লোকাল হোস্ট ইউজার্স লগইন স্ল্যাশ অটোমেটিকলি ইন্ডেক্স ডট এইচটিএমএল কল হবে। এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে ইন্ডেক্স ডট এইচটিএমএল পেজের সঙ্গে যেই কন্টেন্টগুলো রয়েছে, অর্থাৎ সাব ফোল্ডারগুলো রয়েছে, সেগুলো আমাদেরকে সেই ফোল্ডারের মধ্যেই রাখতে হবে। তো এই স্ট্রাকচারটা যখন আমাদের রেডি হয়ে যাবে, তখন পুরো কন্টেন্টকে আমাদেরকে থ্রু এফটিপি বা সি প্যানেল, অর্থাৎ লাইভ সার্ভারের যেই জায়গা থেকে আমরা একে আপলোড করতে চাইছি, বা যে সার্ভার পেজ সার্ভারে আমরা আপলোড করতে চাইছি, সেখানে আমরা এই পুরো কন্টেন্টকে আপলোড করে দেবো। তো তার জন্যও আমরা পরবর্তীতে একটা ফ্রি সাইটে কীভাবে আমরা আপলোড করবো সেটা দেখে নেব। আজ এই অবধি।